মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 289 রয়েছে মংলামারো মঙ্গলা একাডেমি এইচএস। তো এই যে স্কুলের কোশ্চেন সেটটি রয়েছে তার সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধানগুলি দিব এই ভিডিওতে, এবং আগের যে স্কুলগুলির কোশ্চেন সেট রয়েছে সেগুলির সমাধান আগেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক। সেকশন এতে রয়েছে সিন এবং প্রোজ পার্ট থেকে সিন রয়েছে, পাসিং অ্যাওয়ে বাপু থেকে রয়েছে। শুরুতে এমসিকিউ প্রশ্ন, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন সি, এ প্রেয়ার মিটিং। একটি প্রার্থনা মিটিং বা প্রার্থনা সভায় যাওয়ার সময় তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল বা গুলি মারা হয়েছিল। এরপরে দি মিনিং অফ দি ওয়ার্ড হুইম্পার্স ইজ ড্যাশ, অর্থাৎ হুইম্পার্স কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে এই অপশন বি হবে, এক্সপ্রেশন অফ পেন। তো এখানে যেগুলো রয়েছে তার মধ্য থেকে এটাই হবে, অন্য কোনো আর হবে না, অন্য কোনো অপশন। হুইম্পারের মানেটা হচ্ছে আস্তে শব্দ করে কান্নাকাটি করা। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে হোয়েন গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, এরপরে ড্যাশ রয়েছে গান্ধীজি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এরপরে অ্যান্সারটা হবে এই দেয়ার থেকে, দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দি রুম, এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে দি অথার ওয়াজ নাম উইথ শক, এরপরে ড্যাশ রয়েছে অ্যান্সারটা হবে এই অ্যাজ, এরপরে আই রয়েছে এটাকে সি করতে হবে, অ্যাজ সি গট ইনটু দি কার, এটা হচ্ছে অ্যান্সার হবে এই অ্যাজ থেকে কার পর্যন্ত, মাঝখানে আইটাকে সি করতে হবে। এরপর সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন। রয়েছে ডেসক্রাইব দি অ্যাটমসফিয়ার অফ দি রুম হোয়ার গান্ধীজিস বডি ওয়াজ কিপড। গান্ধীজির যে বডিটা যেখানে রাখা হয়েছিল, দেহটা যেখানে রাখা হয়েছিল যে রুমটাতে, সেখানের যে অ্যাটমসফিয়ার সেটা কেমন ছিল। তাহলে অ্যান্সারটা শুরু করব এখান থেকে, এই যে ডি থেকে, দি রুম হোয়ার গান্ধীজিস বডি ওয়াজ কেপ্ট, এরপরে কমা দিব। এরপরে লিখব গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। এরপরে লিখব দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দি রুম অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। এরপরেও লিখব আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস, দে ডিড নট মেক এ সাউন্ড, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। এতটা পর্যন্ত লিখব, যদিও অ্যান্সারটা বড় হবে একটু, তাও কিন্তু লিখতে হবে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে ফিবল থেকে। এমসিকিউ প্রশ্ন রয়েছে প্রথমে, রয়েছে দি কোয়ার্ল ওয়াজ ইনিশিয়েটেড বাই ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে দি মাউন্টেন, অপশন ডি হবে অ্যান্সার। ঝগড়াটা শুরু করেছিল মাউন্টেন। এরপরে আনডাউটেডলি দি মাউন্টেন ইজ ভেরি ড্যাশ। অ্যান্সারটা হবে ভেরি বিগ। বলছে মাউন্টেন যে বড় এটাতে কোনো ডাউট নেই। এরপরে রয়েছে বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। বলছে ইট ইজ নো ডিসঅনার টু দি স্কুইরেল টু অ্যাকোয়ার ইটস প্লেস। তো তার জায়গা অধিগ্রহণ সম্পর্কে তার কোনো লজ্জা নেই, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এখানে হবে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এই লাইন দুটো সাপোর্টিং স্টেটমেন্টে হয়ে যাবে। এরপরে একটি আনসিন রয়েছে, চলো আনসিনের মানেটা বলে দিই। রয়েছে দেখো কলকাতা মে 30, 2016, একটা রিপোর্ট রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। The teenage boy knew that the search for Gautam Ghosh on Mount Everest had been called off due to bad weather, but he refused to believe that his father was perhaps lost forever on the icy slopes that he had conquered once. বলছে টিনেজ বয় বা যুবক ছেলেটি সে বুঝতে পেরেছিল বা জানতো গৌতম ঘোষকে খোঁজার কাজটা মাউন্ট এভারেস্টে সেটা হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে খারাপ আবহাওয়ার জন্য। বাট হি রিফিউজড টু বিলিভ, কিন্তু সে বিশ্বাস করতে পারছিল না বা রিফিউজ করেছিল, প্রত্যাখ্যান করেছিল বিশ্বাস করতে, দ্যাট হিজ ফাদার ওয়াজ পারহ্যাপস লস্ট ফর এভার অন দি আইসি স্লোপস, যে বরফের যে ঢাল সেখানে তার বাবা হারিয়ে গিয়েছে চিরকালের জন্য, এটা হচ্ছে সে বিশ্বাস করতে পারছিল না। দ্যাট হি হ্যাড কনকোয়ার্ড ওয়ান্স, যেটা সে এক সময় জয় করেছিল। ক্যান ইউ আস্ক দেম টু কন্টিনিউ দি সার্চ ফর 2 more days? বলছে আপনারা কি বা আপনি কি তাদেরকে বলতে পারেন যে এই যে খোঁজা কাজটা আরও 2 দিন চালাতে। দে উইল শিওরলি ফাইন্ড বাবা, তারা নিশ্চয়ই বাবাকে খুঁজে পাবে। জাস্ট 2 more days, কেবলমাত্র আর 2টি দিন। প্লিয়েডেড 15-year-old দেবাঞ্জন।
15 বছরের দেবাঞ্জন অর্থাৎ যার বয়স 15 বছর সে প্লিয়েড করেছিল, অনুরোধ করেছিল, হোপিং এগেনস্ট দি হোপ দ্যাট অ্যাট লিস্ট হিজ ফাদার্স বডি কুড বি ব্রট হোম। বলছে হোপিং এগেনস্ট দি হোপ অর্থাৎ আশার বাইরে আসা, অর্থাৎ তার বাবা যে মারা গেছেন সেটাতে সে মেনে নিয়েছে, কিন্তু তার বাবার যে বডি বা দেহটাকে সেটা তাদের বাড়িতে আনতে পারবে এই আশাটাতে সে হচ্ছে আশা ছিল আর কি তার। এটা A pall of gloom has descended on the Ghosh's home on Old Calcutta Road at Anandapuri in Barakpur as his family tries to cope up with the harsh truth. বলছে এ পল অফ গ্লুম হ্যাজ ডিসেন্ডেড অর্থাৎ দুঃখের বাঁধ নেমে এসেছিল অন দি ঘোষেস হোম, ঘোষের বাড়িতে, অন ওল্ড ক্যালকাটা রোড যেটা অবস্থিত ওল্ড ক্যালকাটা রোডে, অ্যাট আনন্দপুরি ইন ব্যারাকপুরে, অ্যাজ হিজ ফ্যামিলি ট্রাইজ টু কোপ আপ যেটা তার বাড়ির লোকেরা সামলানো বা সামলাতে চেষ্টা করেছিল, উইথ দি হ্রাস ট্রুথ এই যে নিষ্ঠুর সত্যটা এটাকে। Debanjan, who is in class 10 at Krishannath School, has been following the minute details of his father's journey for the past 2 weeks. বলছে দেবাঞ্জন যে হচ্ছে কৃষ্ণনাথ স্কুলের 10ম শ্রেণীর ছাত্র, সে তার বাবার যে জার্নি সেটা গত 2 সপ্তাহ ধরে ফলো করছিল। Ghosh, Paresnath and Subhas Pal died while climbing down from Mount Everest. বলছে মাউন্ট এভারেস্ট থেকে যখন নামছিল তখন এরা মারা যায়, অর্থাৎ ঘোষ তার সঙ্গে পরেশনাথ এবং সুভাষ পাল এরা 3 জনেই মারা যায়। শেরপা রেস্কিউয়ার্স ব্রট পলস বডি টু কাঠমান্ডু, কাঠমান্ডুতে পলের যে বডি দেহাবশেষটা সেটা নিয়ে এসেছিল, বাট নাথ হ্যাড টু বি লেফট বিহাইন্ড নিয়ার ক্যাম্প 4, 4 নম্বর ক্যাম্পে সেখানে তার নাথের বডিটাকে ফেলে আসতে হয়েছিল ডিউ টু হেভি স্নোফল, প্রচুর পরিমাণে বরফ পড়ার জন্য। A group of kids, teenagers, men and women waited outside the cargo terminal of Kolkata airport on Saturday as the body of climber Rajiv Bhattacharya was flown in. বলছে একদল বাচ্চা, টিনেজার্স, পুরুষ এবং মহিলার দল তারা ওয়েট করছিল কলকাতা যে বিমানবন্দর তার যে কার্গো টার্মিনাল সেখানে তার বাইরে অন স্যাটারডে শনিবারে, যেহেতু রাজীব ভট্টাচার্য যে হচ্ছে একজন ক্লাইম্বার তার বডিটাকে নিয়ে আসা হয়েছিল। ভট্টাচার্য মেড উইথ হিজ এন্ড হোয়াইল ক্লাইম্বিং ডাউন মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট থেকে যখন সে নেমে আসছিল তখন সে মারা গিয়েছিল। ইন বাঁকুড়া নাথস ফ্যামিলি ইজ ট্রাইং টু কাম টু টার্মস দ্যাট হিজ বডি কুড নট বি রিট্রিভড। ইন বাঁকুড়া, বাঁকুড়াতে নাথস ফ্যামিলি অর্থাৎ নাথের পরিবার ইজ ট্রাইং টু কাম টু টার্ম একটা টার্মে আসার চেষ্টা করেছে, অর্থাৎ টার্মে আসতে চেষ্টা করছিল বা করছে, দ্যাট হিজ বডি কুড নট বি রিট্রিভড তার যে বডিটা সেটাকে উদ্ধার করা হচ্ছে না, এটা তারা দাবি করেছিল। হিজ সন এ ক্লাস 4 স্টুডেন্ট, তার ছেলে 4th শ্রেণীর ছাত্র, কেম আপ এসেছিল টু হিজ মাদার, মায়ের সঙ্গে এসেছিল, অ্যান্ড হাগড হার সেইং তাকে জড়িয়ে ধরে বলছিল ডোন্ট ক্রাই, কেঁদো না, ইফ দে ক্যান নট ডু ইট তারা যদি এটা না করে অর্থাৎ তার বাবাকে যদি ফিরিয়ে না আনে, আই উইল ব্রিং ড্যাড হোম নেক্সট ইয়ার, আমি পরের বছর বাবাকে ফিরিয়ে নিয়ে আসবো। এটা নেওয়া হয়েছে দেখো দি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তো মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। ইন সার্চ ফর গৌতম ঘোষ হ্যাড বিন কল্ড অফ ডিউ টু ড্যাশ, অ্যান্সারটা হবে ইনক্লিমেন্ট ওয়েদার, অর্থাৎ খারাপ আবহাওয়ার জন্য গৌতম ঘোষের যে খোঁজা কাজটা সেটা হচ্ছে বন্ধ করা হয়েছিল। সন অফ গৌতম ঘোষ ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি দেবাঞ্জন ঘোষ। এরপরে সুভাষ পলস বডি ওয়াজ ব্রট টু ড্যাশ, সুভাষ পালের যে বডিটা সেটা নিয়ে আসা ছিল অপশন ডি কাঠমান্ডুতে। এরপরে রাজীব ভট্টাচার্য ডায়েড হোয়াইল ক্লাইম্বিং ডাউন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট থেকে নামার সময়। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দেবাঞ্জন ইজ এ টিনেজ বয়, দেবাঞ্জন একজন টিনেজ বয় বা যুবক ছেলে, সেটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই প্রথম লাইনেই রয়েছে, দি টিনেজ বয়, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে রয়েছে পরেশনাথ হ্যাড টু বি লেফট বিহাইন্ড নিয়ার ক্যাম্প 4 ডিউ টু হেলস্টর্ম, হেলস্টর্ম মানে হচ্ছে শিলাবৃষ্টি, এটা ভুল হবে, ফলস হবে, এটা বরফ স্নোফলের জন্য রেখে আসতে বাধ্য হয়েছিল।
সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, শেরপা রেস্কিউয়ার্স বট পলস বডি টু কাঠমান্ডু বাট নাথ হ্যাড টু বি লেফট বিহাইন্ড নিয়ার ক্যাম্প ফর ডিউ টু এ হেভি স্নোফল। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে, তো স্নোফলের জন্য রেখে আসতে হয়েছিল তাদেরকে। এরপরে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, রয়েছে হোয়ার ডিড গৌতম ঘোষ লিভ, গৌতম ঘোষ কোথায় বাস করত। তো অ্যান্সারটা আমরা এই গৌতম ঘোষ থেকে শুরু করব। গৌতম ঘোষ, এরপরে লিভড আছে, এটাকে লিভড করব, গৌতম ঘোষ লিভড। এরপরে এখানে লিখবো অন ওল্ড কলকাতা রোড অ্যাট আনন্দপুরি ইন ব্যারাকপুর, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখানে লিখবো অন ওল্ড কলকাতা রোড অ্যাট আনন্দপুরি ইন ব্যারাকপুর, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, 4 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ, এখানে হবে ওয়াজ ইনজিওর্ড, আমার একজন বন্ধুদের মধ্যে একজন আহত হয়েছিল ইন এ বাস অ্যাক্সিডেন্টে। আই ড্যাশ, এখানে হবে উড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম ইফ আই ওয়ার এ ডক্টর, যদি আমি একজন ডাক্তার হতাম। এরপরে 5 দাগের এতে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন রয়েছে। দেয়ার ওয়াজ ড্যাশ গার্ড, এখানে হবে দেয়ার ওয়াজ এ গার্ড উইথ এ ডার্ট গান হাইডিং ড্যাশ এ ডোর, এখানে হবে বিহাইন্ড BEHIND বিহাইন্ড এ ডোর। তাহলে দেয়ার ওয়াজ এ গার্ড, সেখানে একজন গার্ড ছিল উইথ এ ডার্ট গান নিয়ে হাইডিং বিহাইন্ড এ ডোর, দরজার পেছনে লুকিয়েছিল। এরপরে বিয়ের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড এবং এখানে রয়েছে প্রথমে ভয়েস চেঞ্জ রয়েছে। উই কুড নট অ্যাকসেপ্ট দি ফ্যাক্ট, আমরা এই ফ্যাক্টটিকে গ্রহণ করতে পারছিলাম না। তো এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, উইটা সাবজেক্ট, এরপরে কুড নট অ্যাকসেপ্টটা ভার্ব এবং দি ফ্যাক্ট এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে প্যাসিভ ভয়েসে করব, তাহলে দি ফ্যাক্ট এটাকে শুরুতে আনবো, দি ফ্যাক্ট। এরপরে কুড নট আছে, এখানে হবে কুড নট সঙ্গে বি, মডাল থাকলে মডাল যুক্ত বি হয়। এরপরে ভার্বের থার্ড ফর্ম অ্যাকসেপ্টেড ACCEPTED অ্যাকসেপ্টেড, এরপরে প্রিপোজিশন বাই এবং উইটা আস হবে। তাহলে অ্যান্সারটা হলো দি ফ্যাক্ট কুড নট বি অ্যাকসেপ্টেড বাই আস। এরপরে রয়েছে সামি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ সামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। তো অ্যাকিউরেটে আন্ডারলাইন করা আছে, বলছে নাউন ফর্ম ইউজ করতে হবে। এই আন্ডারলাইন যেটা রয়েছে অর্থাৎ অ্যাকিউরেটের নাউন ফর্ম ইউজ করতে হবে। অ্যাকিউরেটের নাউন ফর্ম হচ্ছে অ্যাকিউরেসি। অ্যান্সারটা করলাম দেখো, সামি ওয়াজন্ট অ্যাট অল শিওর অ্যাবাউট দি অ্যাকিউরেসি অফ ডেসক্রিপশন অফ সামুয়েল, বা সামুয়েলস অ্যাপোস্ট্রোফি এস দিয়ে ডেসক্রিপশন করা যেতে পারে, অফ ডেসক্রিপশন না দিয়ে। তাহলে অ্যান্সারটা হলো সামি ওয়াজন্ট অ্যাট অল শিওর অ্যাবাউট দি অ্যাকিউরেসি অফ ডেসক্রিপশন অফ সামুয়েল, বা অ্যাকিউরেসি অফ সামুয়েলস ডেসক্রিপশন, এটাও করা যেতে পারে। এরপরে 6 দাগে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে সিভিয়ার অর ক্রুয়েল, এটার জন্য হার্স রয়েছে HARSH হার্স। এরপরে রয়েছে ডেসপায়ারের জন্য এখানে রয়েছে গ্লুম রয়েছে। তো এগুলো আমি করলাম, যদিও আমার একটু সন্দেহ রয়েছে, যদি ভুল থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে সঠিকটা আমাকে জানাবে। তাহলে এই পেজটির সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।